হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে মেট্রো রেলের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো UPMRC/HR/RECTT/ONM/1/2024 এবং এটি বেরিয়েছিল মার্চের 13 তারিখে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে 13 তারিখে মার্চের। ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে মার্চের 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, যেটা হলো www.upmetrorel.com upmetrorel.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এখানে মার্চের 20 থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে। ঠিক আছে, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন হচ্ছে এপ্রিলের 19 তারিখ। ঠিক আছে, এবং ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড হচ্ছে এপ্রিলের 30 তারিখ, এবং টেন্টেটিভ ডেট অফ লিখিত পরীক্ষা সিবিটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সেটা হচ্ছে 11ই মে থেকে 14ই মের মধ্যে। ঠিক আছে, 11, 12 অথবা 14 এইসব ডেটগুলোতে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখন আমরা কী পোস্ট আছে, ঠিক আছে, পে স্কেল কত হবে, কতগুলো ভ্যাকেন্সি আছে, কী যোগ্যতা লাগবে, বয়স কত হবে এবং কী মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। ঠিক আছে, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, ইডব্লিউএস 1টি, ওবিসি 2টি, এসসি 5টি, এসটি 1টি এবং মহিলাদের জন্য আছে 2টি। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি অথবা বিটেক লাগবে, অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সেখানে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 50% এবং এসসি এসটি এদের ক্ষেত্রে 50% পেতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে, এবং যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এক্সিকিউটিভ টেকনিক্যাল। ঠিক আছে, পরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&T। এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 2টি, ইডব্লিউসির জন্য আছে 1টি, ওবিসি 2টি, এসসি 1টি এবং মহিলাদের জন্য আছে 1টি। এখানেও আগের মতো ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বি বা বিটেক ডিগ্রি লাগবে, অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে, এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, বয়স হতে হবে আগের মতো 21 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে, পরের যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন। এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 1টি, ইডব্লিউসি আছে 1টি, ওবিসি আছে 1টি। ঠিক আছে, এখানেও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বি বা বিটেক অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে, মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে ইডব্লিউএস এবং এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি। এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। 3টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি 1টি। ঠিক আছে, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অথবা মাস্টার অফ টেকনোলজি উইথ স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, বয়স হতে হবে 21 থেকে 18 বছরের মধ্যে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস। এখানে বেতন হবে আগের মতো 50,000 থেকে 1,60,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 1টি, ইডব্লিউএস আছে 1টি, ওবিসি 1টি এবং এসটি 1টি। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফ্রম দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অথবা ICWA। ঠিক আছে, দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কোনো মিনিমাম পার্সেন্টেজ এখানে দরকার নেই, মিনিমাম বয়স 21, ম্যাক্সিমাম 28 বছর হতে হবে। ঠিক আছে, এখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ নন টেকনিক্যাল। ঠিক আছে, পরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্ট। 50,000 থেকে 1,60,000 টাকা বেতন হবে। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে বি আর্কিটেকচার। ঠিক আছে, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার লাগবে
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% মিনিমাম নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। বয়স 21 থেকে 28 বছর হতে হবে, 28 বছর হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স। এখানে E7 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, 2টি ভ্যাকেন্সি, জেনারেল কার্ডের জন্য 1টি, ওবিসি 1টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম MBA HR অথবা PGDM HR লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। পরের পদটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাবলিক রিলেশন। E8 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, একটাই ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে মাস কমিউনিকেশনে মাস্টার্স থাকতে হবে, মাস কমিউনিকেশনে জার্নালিজমে মাস্টার্স থাকতে হবে অথবা জার্নালিজমে মাস্টার থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। পরের যে পদটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি। E9 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, একটাই ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি হতে হবে, অফ ইন্ডিয়া হতে হবে এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। এবার দেখো নন এক্সিকিউটিভ ক্যাটাগরি পোস্ট, ঠিক আছে। তো এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। NE1 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 33,000 থেকে 67,300 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে টোটাল ভ্যাকেন্সি আছে 88টি, ঠিক আছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 30টি, EWS 13টি, OBC 25টি, SC 18টি, ST 2টি, মহিলাদের জন্য 17টি, ESM আছে 4টি, DFF আছে 1টি, ঠিক আছে। এখানে লাগবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা লাগবে অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি, EWS এবং OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে SC ST প্রার্থীদের ক্ষেত্রে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে I1 A1 ক্যাটাগরি এবং নট বিলো A3, ঠিক আছে। পরের যে পদটা আছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার SNT NE2 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 33,000 থেকে 67,300 টাকা। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 44টি, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 12টি, EWS আছে 9টি, OBC 14টি, SC 7টি, ST 2টি, মহিলা 8টি, ESM 2টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা লাগবে অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল, EWS এবং OBC ক্যান্ডিডেটদের এবং SC STদের 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটর SCTO NE3 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 33,000 থেকে 67,300 টাকা। এখানে ভ্যাকেন্সি আছে 155টি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 52টি, EWS 12টি, OBC 52টি, SC 34টি, ST 5টি, মহিলাদের জন্য 31টি, ESM 7টি, DFF 3টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 3 বছরের ডিপ্লোমা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে। 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের। SC STদের প্রার্থী হবে 50%, ঠিক আছে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, মেডিকেল ক্যাটাগরি A1, ঠিক আছে। পরের পত্র আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট NE4 পদে নিয়োগ হবে, গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 25,000 থেকে 51,000 টাকা, ঠিক আছে। 8টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 6টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি OBC, 1টি SC, 1টি মহিলাদের জন্য। এখানে যোগ্যতা লাগবে BCom 3 বছরের কোর্স কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল এবং OBC প্রার্থীদের এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল এবং OBC প্রার্থীদের এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে SC প্রার্থীদের ক্ষেত্রে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। এখানে বেতন, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স NE5 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 25,000 থেকে 51,000 টাকা। 4টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, OBC 2টি, ঠিক আছে। এখানে লাগবে স্নাতক ডিগ্রি লাগবে 3 বছর অথবা 4 বছরের কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখাতে, ঠিক আছে। 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি, EWS এবং OBC প্রার্থীদের, ঠিক আছে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, মেডিকেল স্ট্যান্ডার্ড C1 হতে হবে, ঠিক আছে।
পরের যে পদটা আছে সেটা হচ্ছে পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট, NE 6 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 25,000 থেকে 51,000 টাকা। 4টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, OBC 1টি, SC 1টি। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে স্নাতক ডিগ্রি অথবা জার্নালিজমে স্নাতক ডিগ্রি লাগবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা অন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি এবং OBC প্রার্থীদের এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে SC ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে, পরের যে পদটা আছে সেটা হচ্ছে মেইনটেনার ইলেকট্রিক্যাল। ঠিক আছে, NE 7 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 19,500 থেকে 39,900 টাকা। 78টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 24টি, EWS আছে 13টি, OBC 21টি, SC 19টি, ST 1টি, মহিলা 15টি, ESM 3টি এবং DFF 1টি। এখানে যোগ্যতা লাগবে ITI পাস হয়ে থাকতে হবে, NCVT এবং SCVT অনুমোদিত পাঠ্যক্রম থেকে ইন ইলেকট্রিশিয়ান ট্রেডে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI পাস হয়ে থাকতে হবে, যেটা NCVT এবং SCVT দ্বারা স্বীকৃত। ঠিক আছে, এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে। 50% নম্বর পেতে হবে SC ST প্রার্থীদের ক্ষেত্রে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 হতে হবে। ঠিক আছে, শেষ যে পদটা আছে সেটা হচ্ছে মেইনটেনার S&T, NE গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 19,500 থেকে 39,900 টাকা। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 26টি, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 6টি, EWS আছে 5টি, OBC 8টি, ST SC 6টি, ST 1টি, মহিলা 5টি, ESM আছে 1টি। ঠিক আছে, এখানে ইলেকট্রনিক মেকানিক ট্রেডে ITI পাস হয়ে থাকতে হবে, যেটা NCVT SCVT দ্বারা স্বীকৃত। মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল, EWS OBC প্রার্থীদের এবং SC STদের 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়ে টোটাল 439 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এখানে জব প্রোফাইল ইন্ডিকেটিভটা দেখে নাও যদি তোমরা আগ্রহী হও। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আগেই বলেছি যে এখানে একটা লিখিত পরীক্ষা হবে এবং সেটা হবে E1 গ্রেডের ক্ষেত্রে, E2 গ্রেডের ক্ষেত্রে, E3 গ্রেডের ক্ষেত্রে এবং এখানে প্রথম হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশান। ঠিক আছে, এবারে দেখো E4, E6, E5, E7, E8 গ্রেডের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশান। ঠিক আছে, এবারে দেখো NE1, NE2 গ্রেডের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন হবে। ঠিক আছে, NE গ্রেড এবং এর ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা এবং তারপরে হবে সাইকো অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশান। ঠিক আছে, NE4 এবং NE5 গ্রেডের ক্ষেত্রে এবং NE6 গ্রেডের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে, এবারে দেখো লিখিত পরীক্ষা। ঠিক আছে, এটা হবে কম্পিউটার বেসড টেস্ট, লিখিত পরীক্ষা থাকবে। ঠিক আছে, এবং এখানে মাল্টিপল চয়েস টাইপ, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং নলেজ অফ দ্য ডিসিপ্লিন। ঠিক আছে, তো এখানে টোটাল কোশ্চেন থাকবে 140টি। ঠিক আছে, এবং E1 থেকে E9 ক্যাটাগরিতে থাকবে 140টি কোশ্চেন এবং NE1 গ্রেড থেকে NE6 গ্রেড এখানেও 140টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন সমান মার্ক থাকবে, তার মানে 140 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো দেখো এখানে NE7 এবং NE গ্রেডের ক্ষেত্রে টোটাল থাকবে 100টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন ইকুয়াল মার্ক থাকবে, তার মানে 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা হবে। ঠিক আছে, এবং দুটো ক্ষেত্রে কিন্তু টোটাল সময় থাকবে 2 ঘন্টা, তার মানে 120 মিনিট। ঠিক আছে, তো দেখো যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাইকো অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে লখনৌতে। ঠিক আছে, মেডিকেল টেস্টের জন্য পরীক্ষা হবে ডাকা হবে লখনৌতে। ঠিক আছে, এবং সাইকো অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, ওখানে যদি ফেল করে যাও তাহলে কিন্তু পরবর্তী ধাপে আর ডাকা হবে না। ঠিক আছে, তো দেখো পরীক্ষার সেন্টার কোথায় হবে, CBD টেস্টে কোথায় হবে, আগ্রাতে হবে, আলিগড়ে হবে, বেরিলিতে হবে, গাজিয়াবাদে হবে, গোরখপুরে হবে, ঝাঁসিতে হবে, কানপুরে হবে, লখনৌতে হবে, মথুরাতে হবে, মিরাটে হবে, মোরাদাবাদে হবে, মুজফ্ফরনগর, নয়দা, প্রয়াগগঞ্জ, বারাণসী, অযোধ্যা, বস্তি, সীতাপুর এইসব জায়গাতে হবে। ঠিক আছে,
তো দেখো কস্ট অফ ট্রেনিং অ্যান্ড সিওরিটি বন্ড, ঠিক আছে। তো যাদেরকে এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ পোস্ট সিলেক্ট করা হবে তাদেরকে একটা নন রিফান্ডেবল কস্ট অফ ট্রেনিং, এই 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 কস্টটা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বিফোর জয়নিং দ্য ইউপিএমআরসি, ঠিক আছে। তো এখানে দেখো E1 থেকে E9 গ্রেডে এক্সিকিউটিভ পোস্ট, এদের ক্ষেত্রে 94,400 টাকা দিতে হবে। NE3 গ্রেডের ক্ষেত্রে দিতে হবে 41,300 টাকা। NE1, NE2, NE4, NE5, NE6 এদের ক্ষেত্রে দিতে হবে 35,400 টাকা, ঠিক আছে। এবং NE7 এবং NE8 এদের ক্ষেত্রে দিতে হবে 23,600 টাকা, ঠিক আছে। তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদেরকে ইনিশিয়ালি 2 বছরের প্রবেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে রেগুলার পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখো যারা সরকারি সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেই ছাড়টা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা জেনারেল ক্যাটাগরি EWS এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 1180 টাকা, ঠিক আছে। এবং যেটা হচ্ছে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 826 টাকা, ঠিক আছে। তো দেখো কীভাবে তোমরা আবেদন করবে আগেই বলেছি, তোমরা যাবে এই ওয়েবসাইটে যেটা হচ্ছে www.upmetrorail.com, এই ওয়েবসাইটে যাবে এবং তারপরে গিয়ে তোমরা যাবে ওখানকার ক্যারিয়ার সেকশানে এবং সেখানে যাবে রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। এবং তারপরে তোমাদের ভ্যাকেন্সি নোটিফিকেশান ভালো করে পড়ে নেবে এবং তারপরে অনলাইন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এইসব সমস্ত ইনফরমেশান দিয়ে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। লেটেস্ট পাসপোর্ট সাইজ, কালার ফটো, সিগনেচার, স্ক্যান কপি যেন তোমাদের আপলোড করতে হবে, ম্যাক্সিমাম সাইজ 80 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশান যেখানে তোমাদেরকে নাম লিখে সই করে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশন ফি তোমরা দিতে পারবে SBI পেমেন্ট গেটওয়ে দিয়ে এবং দিতে পারবে UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং, রুপে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন খোলা থাকবে 19 এপ্রিল রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।